আমরা এখন দেখব অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ, যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। তো প্রথমেই আসি অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বলতে আসলে কি বোঝায়। আমরা যখন এর আগে ইলেকট্রিসিটি নিয়ে চ্যাপ্টারগুলো পড়েছিলাম, সাপোজ স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে আমরা কোনো একটা সার্কিটে বা বর্তনীতে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো পাওয়ার জন্য আমরা কি ইউজ করতাম, কোনো ব্যাটারি বা তড়িৎ কোষ। তো আমরা যখন কোনো ব্যাটারি ইউজ করতাম, আমরা বর্তনীতে একটা ফিক্সড ভ্যালুর বা স্থির মানের তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো পেতাম, সাপোজ 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তো সেগুলো ছিল আসলে ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট। তো আমরা কিন্তু আমাদের বাসা বাড়িতে এই ডিসি কারেন্ট মানে স্থির মানের প্রবাহ বা তড়িৎ প্রবাহ ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এসি কারেন্ট বা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো আমরা এখন দেখব যে এই অল্টারনেটিং কারেন্ট আসলে কি, যেটা কি হয় তার দিক পরিবর্তন করে। আর হচ্ছে একবার শূন্য থেকে সে ম্যাক্সিমামে যায়, মানে জিরো থেকে ম্যাক্সিমামে যায়, আবার হচ্ছে ম্যাক্সিমাম থেকে সে জিরোতে নেমে আসে। তো ধরো এখানে হচ্ছে একটা সার্কিট যেখানে আমরা একটা এসি সোর্স মানে হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের একটা সোর্স ইউজ করছি। তো প্রথমে যেটা হবে কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ পি থেকে কিউ এর দিকে যাবে, মানে এটা জিরো থেকে বেড়ে ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে। তো এই যে আমার এখানে জিরো থেকে বেড়ে কি হলো, জিরো থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হলো, যেটা হচ্ছে আই নট। ক্লিয়ার? জিরো থেকে বেড়ে ম্যাক্সিমাম হলো, এরপর আবার ম্যাক্সিমাম থেকে মানে সর্বোচ্চ থেকে আবার কমতে কমতে কোথায় যাবে, জিরোতে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা প্রথম অর্ধচক্র, একটা প্রথম অর্ধচক্র যেখানে আমার কারেন্ট পি থেকে কিউ এর দিকে যাচ্ছিল এবং সেটা জিরো থেকে বেড়ে সর্বোচ্চ হলো, আবার সর্বোচ্চ থেকে জিরোতে নামলো। এবার আসি আমরা দ্বিতীয় অর্ধচক্রে, যেটা হবে কারেন্টটা আগে যাচ্ছিল কোন দিকে, পি থেকে কিউ এর দিকে, কিন্তু এখন কারেন্ট যাবে কিউ থেকে পি এর দিকে। তার মানে যেটা হবে দিকটা আসলে চেঞ্জ হয়ে যাবে, এখন এই দিকে যাবে। তো এই ক্ষেত্রে আমার যেটা হবে কারেন্টটা কারেন্টটা কিন্তু এখন জিরোতে আছে, মানে প্রথম অর্ধচক্র শেষে কারেন্ট এখন জিরোতে আছে, এখন কারেন্টটা আবার কি হবে, বাড়বে, মানে জিরো থেকে ম্যাক্সিমাম হবে, কিন্তু সেটা উল্টা দিকে। তো যেটা হচ্ছে যে উল্টা দিকে বেড়ে সে কী হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। এটাও হচ্ছে আমাদের কি আই নট, মানে সর্বোচ্চ কারেন্ট বা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো। তো কারেন্ট জিরো থেকে বেড়ে কি হলো, ম্যাক্সিমাম হলো, দেন আবার ম্যাক্সিমাম থেকে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এই যে আমার একটা প্রথম অর্ধচক্র আর এই যে আমার দ্বিতীয় অর্ধচক্র, এইটুকু হচ্ছে আমার একটা পূর্ণ চক্র বা হচ্ছে কি বলতে পারি, একটা ফুল অসিলেশন। আমরা যদি তরঙ্গ বা ওয়েভের সাথে এটাকে কম্পেয়ার করতে পারি, তাহলে এটাও আসলে কি হবে, একটা একটা সাইন গ্রাফ হবে। তোমাদের কি তরঙ্গের ইকুয়েশন বা ওয়েভের ইকুয়েশন মনে আছে? এরকম ছিল আসলে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই না? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যেটা ছিল একটা তরঙ্গের ইকুয়েশন বা একটা ওয়েভের ইকুয়েশন। তো যেহেতু এটা একটা সাইন গ্রাফ এবং এটাও একটা তরঙ্গ, যার কি আছে, পর্যায়কাল আছে, তারপর হচ্ছে মানে টাইম পিরিয়ড আছে, তারপর হচ্ছে বিস্তার বা অ্যাম্পলিটিউড আছে। এটা হচ্ছে আমাদের বিস্তার বা হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে হচ্ছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ। তো আমরা যেটা করতে পারি, এই যে আমার এসি কারেন্ট সেটাকেও আমরা একটা তরঙ্গের ইকুয়েশন বা একটা সাইন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে, ইকুয়েশন দাঁড়াবে এখানে লিখবো আমরা ই নট, অথবা লিখতে পারি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। মানে এখানে ই হচ্ছে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বা আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখানে আই নট কিন্তু হচ্ছে আমার অ্যাম্পলিটিউড বা হচ্ছে ম্যাক্সিমাম কি তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো। তো এসি কারেন্ট হচ্ছে আমাদের এটাই আসলে, যেটা কি করবে, তার ডিরেকশন চেঞ্জ করবে, আর জিরো থেকে ম্যাক্সিমাম যাবে, ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে আসবে। তো এটার ইকুয়েশনটা নিয়ে আমরা আরও কিছু কাজ করব একটু পরে, কিন্তু তার আগে আমরা দেখে আসবো যে কীভাবে আমরা একটা এসি কারেন্ট তৈরি করতে পারি। তোমাদের ক্লাস 9-10-এ এই টপিকটা ছিল যে একটা মোটরের ভিতরে যে কয়েলটা সেটা আসলে কীভাবে ঘুরবে, সেটা আমরা এখানে দেখব। তোমাদের এই টপিকটা ক্লাস 9-10-এ ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কুণ্ডলী ABCD, একটা কুণ্ডলী বা কয়েলকে আমরা একটা চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। তো একটা কুণ্ডলী বা কয়েলকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে যেটা হয় এই কুণ্ডলীতে একটা টর্ক চলে আসে। তো টর্ক আসলে কি হয়, টর্ক আসলে যেটা হবে, এই যে কুণ্ডলীটা সেটা হচ্ছে এইভাবে ঘুরবে। তো কেন ঘুরবে, কী কারণে টর্ক আসছে এখানে বা কী কারণে ফোর্স পাচ্ছে, এই টপিকটা কিন্তু আমরা এর আগের চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4-এ একটা টপিক আলোচনা করেছিলাম, এবং সেই টপিকের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে নিবা। তো এখানে যেটা হচ্ছে আমরা যে ABCD একটা কুণ্ডলী বা হচ্ছে একটা কয়েল, যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। তো যেটা হবে তার এই যে AB বাহু,
সেটা দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, আর সিডি বাহু দিয়ে যাচ্ছে হচ্ছে নিচের দিকে। তো এই যে এবি বাহু এটা যেদিকে ফোর্স পাবে, এই সিডি বাহুটা ফোর্স পাবে তার অপোজিট ডিরেকশনে, এবং এই যে ফোর্সের ডিরেকশন সেটা আমরা বের করতাম হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। এই যে আমার আঙ্গুলটা সেটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এই আঙ্গুলটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, আর এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন, এইটা ক্লিয়ার। তো এই আঙ্গুলটা আমি দিব হচ্ছে যেদিকে চৌম্বক ক্ষেত্র সেদিকে, এই যে, আর এই আঙ্গুলটা দিব হচ্ছে আমি যেদিকে আমার তড়িৎ প্রবাহ সেদিকে। তো এই ক্ষেত্রে আমার কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে, মানে এবি বাহুতে উপরের দিকে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফোর্স, তো সেটা কোন দিকে দেখাচ্ছে, বোর্ডের ভেতরের দিকে। মানে এটা যদি আমার কয়েলটা হয় এবং এটা যদি আমার এবি সাইড হয়, তাহলে এই এবি সাইডটা আমাদের ফোর্স পাচ্ছে হচ্ছে এই দিকে, মানে আমার দিকে আর কি, ক্লিয়ার। আর তাহলে এই যে আমার সিডি বাহুটা এটা ফোর্স পাবে কোন দিকে, এটা পাবে হচ্ছে সামনের দিকে, মানে এই জিনিসটা হচ্ছে এইভাবে ঘুরবে, কারণ এটা ফোর্স পাচ্ছে হচ্ছে আমার দিকে, আর এই বাহুটা মানে সিডি বাহুটা ফোর্স পাচ্ছে তোমাদের দিকে, সো এটা এভাবে ঘুরবে। আর অবশ্যই আগের চ্যাপ্টার থেকে এই টপিকটা দেখে নিবা। আচ্ছা, তো যেটা হচ্ছে এই যে আমাদের কয়েলটা ABCD সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের কারণে একটা কি পাবে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা টর্ক পাবে, এবং যার কারণে এটা ঘুরবে। তো ঘুরলে আসলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এটা তো ঘুরবে, কিন্তু এই যে আমার সার্কিটটা সে তো ঘুরবে না, ফলে কি হয়ে যাবে, এটা যদি ঘুরতে থাকে তাহলে তারটা প্যাচ লেগে যাবে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, খেয়াল করে দেখো, যখন তারা একবার ঘুরে আসবে, ধরো একবার ঘুরে আসলো, তো ঘুরে আসলে যেটা হবে এই যে এবি বাহুটা সেটা কিন্তু চলে আসবে এই সাইডে, তাই না? আর এই যে আমার সিডি বাহুটা সেটা কিন্তু চলে আসবে এই সাইডে। এখন চিন্তা করে দেখো, এই যে আমার এবি বাহু এটা দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে উপরের দিকে, তাই না? আর এই যে আমার সিডি বাহু এটা দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে নিচের দিকে, তাই না? এখন তারা যখন একবার ঘুরে আসলো তখন এবি চলে আসলো এইদিকে, আর সিডি চলে আসবে এইদিকে, মানে এই অবস্থা হবে। আর এবি দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, সিডি দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাই না? এখন যখন তারা একবার ঘুরে আসলো তখন খেয়াল করে দেখো কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আগে এই যে এই সাইডের বাহুতে কারেন্ট ফ্লো কোন দিকে ছিল, নিচের দিকে, কিন্তু এখন কোন দিকে, উপরের দিকে। আর আগে এখানে কারেন্ট ফ্লো ছিল উপরের দিকে, এখানে কোন দিকে, নিচের দিকে। তার মানে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। আর কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে টর্কের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। মানে আগের বার এখানে তারা ঘুরছিল হচ্ছে এই দিকে, আর এখন এখানে ঘুরবে হচ্ছে এই দিকে। আমরা সেটা চাই না, আমরা চাই এটা অলওয়েজ একই দিকে ঘুরুক, মানে এভাবে ঘুরতে থাকুক। কারণ একটা পানির মোটর বা একটা তড়িৎ মোটরের আসলে কয়েলটা সবসময় একই দিকে ঘোরে। এখন যদি আমরা এটাকে একই দিকে ঘোরাতে চাই তাহলে কি করতে হবে, একই দিকে ঘোরাতে চাইলে আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে কারেন্ট ফ্লোটা কি হয়, কারেন্ট ফ্লোটা অলওয়েজ একই ডিরেকশনে থাকে। মানে এই যে এই বাহু সেটা যখন এই পাশে আসবে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো এরকম হবে, সিডিতে যেরকম ছিল ঠিক সেরকমই হবে এরকম। আর যখন সিডি বাহু এদিকে আসবে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে হচ্ছে এখানে এবিতে যেরকম ছিল ঠিক সেরকম। তাহলে কি হবে, তাহলে যেটা হবে যখন ABCD এই অবস্থায় ছিল তখন তারা যেদিকে টর্ক পাচ্ছিল একবার ঘুরে আসলো, একবার ঘুরে আসার পর আবার যখন এই অবস্থায় আসবে তখন তারা আবার একই দিকে টর্ক পাবে, ক্লিয়ার। এখন এই ব্যবস্থাটা আমরা করবো কীভাবে, এই যে এখানে আমরা কমিউটেটর নামে একটা মেকানিজম ইউজ করব। এখন এটা আসলে এখানে বোঝানোটা একটু টাফ, যে এই যে আমার কমিউটেটর সেটা কি করবে আসলে, এটা আসলে এই যে দুইটা প্রান্ত এরা যখন একবার ঘুরে আসবে তখন এদের এই যে প্লাস মাইনাস প্রান্তটা চেঞ্জ করে দিবে। তো এটা কীভাবে চেঞ্জ করবে সেটা আসলে এই বোর্ডে বোঝানোটা একটু টাফ। তাহলে যেটা বলছিলাম যে আবার আমি এখানে ফিরে আসব, আর এখানে আমরা যা শিখলাম সেখান থেকে আমরা ফ্যারাডের ল থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি E = d∅/dt, তাই না? তো আমি লিখি যে আবেশিত তড়িৎচালক শক্তি বা ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স = d∅/dt, এটা আমরা জানি। এখন ফাই মানে আসলে কি, চৌম্বক ফ্লাক্স, যেটা আমরা এর আগের চ্যাপ্টার বা এই চ্যাপ্টারই পড়েছি প্রথম দিকে, তাই না? তো আমি লিখবো যে ফাই = হচ্ছে আমাদের ফর্মুলা ছিল AB cos θ, তাই না?
তো আমরা ফাইয়ের জায়গায় বসিয়ে দিতে পারি হচ্ছে এ বি কস থিটা। আর এখানে যদি কুণ্ডলীর সংখ্যা, এটা তো একটা কয়েল তাই না, এটা একটা কয়েল, তো কুণ্ডলীর সংখ্যা যদি একে থেকে বেশি হয় মানে এন সংখ্যক হয়, তাহলে আমরা যেটা করব এখানে এন বসাবো, এখানে একটা এন বসাতে পারি। সো আমার এই যে ইকুয়েশনটা সেটা হয়ে যাবে এরকম যে মাইনাস ডি বাই ডিটি এ বি এন কস থেটা, তাই না? এখন খেয়াল করে দেখো এই যে আমাদের ইকুয়েশনগুলো সেগুলো কি ছিল, তরঙ্গের ইকুয়েশন তাই না, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এখন খেয়াল করে দেখো ওমেগাটা আসলে কি, ওমেগাটা আসলে ছিল কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমরা কিন্তু কৌণিক বেগের ফর্মুলা জানি, সেটা কীরকম, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, তাই না? মানে একক সময়ে বা পার ইউনিট টাইমে যতটুকু অ্যাঙ্গেল কাভার করে সেটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ। এবং এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু ওমেগা টি, থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা টি। তো আমরা যেটা করতে পারি এই থিটা জায়গায় কী বসিয়ে দিতে পারি, আমরা বসাতে পারি ওমেগা টি। তো আমি লিখবো হচ্ছে এখানে ওমেগা টি। আচ্ছা, এখন যেটা করব আমরা এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিব, মানে ডি বাই ডিটি, টি এর সাপেক্ষে আমরা এটাকে কী করব, ডিফারেন্সিয়েশন করবো, মানে অন্তরীকরণ করবো আর কি। তো আমি যদি এই যে কস ওমেগা টি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হয়, সাইন ওমেগা টি। আমাদের এটা ছিল ফর্মুলা যে ডি বাই ডিটি কস এ এক্স। যদি আমরা এটাকে অন্তরীকরণ করি এখানে টি হবে না, এখানে হবে হচ্ছে আমাদের এক্স, যেহেতু এখানে এক্স আছে তো এটা হবে হচ্ছে সাইন এ এক্স, একটা মাইনাস হবে। এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করছি, এক্সের সাপেক্ষে তাই না, তাহলে এক্সের সহগ কি আসলে এ। তো আমরা যদি আবার এ এক্সকে অন্তরীকরণ করি সেটা করতে হবে, করলে এই যে ধ্রুবকটা মানে এক্সের সহগ এটা সামনে চলে আসবে, তো এখানে কি হবে এ হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হবে, একটু খেয়াল করে দেখো যে মাইনাস তো ছিলই আগে থেকে তাই না, এই যে মাইনাস, আর কস ওমেগা টি, এই যে এতটুকু কস ওমেগা টি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি। আর এখানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করছি, আমরা অন্তরীকরণ করছি হচ্ছে আসলে টি এর সাপেক্ষে তাই না। সো টি এর কোএফিসিয়েন্ট কি এখানে ওমেগা, তার মানে একটা ওমেগা সামনে আসবে। আর এ বি এন তারা আগের মতোই থাকবে। এখন খেয়াল করে দেখো এই যে আমার মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি যেটা করতে পারি এই মাইনাস মুছে দিতে পারি তাই না। সো আমরা এখান থেকে পেলাম হচ্ছে ওমেগা এ বি এন সাইন ওমেগা টি। তো আশা করি এটা বোঝা গেল। তো এটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি বা হচ্ছে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স এই কয়েলে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা যেটা পেলাম এইমাত্র এটাকে যদি আমরা আগের যে ইকুয়েশনটা ছিল মানে নর্মাল ইকুয়েশন যেটা ছিল তার সাথে কম্পেয়ার করি, এর সাথে কম্পেয়ার করি, তাহলে খেয়াল করে দেখো এই যে সাইন ওমেগা টি, তার মানে কি আসলে, তার মানে আসলে বাকি যে অংশটা মানে এই যে এই অংশটা আর এই যে ই নট এটাকে আসলে সেম হবে না। মানে আমি লিখতে পারি আসলে যে ই নট ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ বি এন, তাই না। আশা করি বোঝা গেল যে যেহেতু আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে আমাদের ওমেগা এ বি এন সাইন ওমেগা টি, আর এখানে আমাদের কি ছিল আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়াল টু ছিল কি ই নট সাইন ওমেগা টি। তার মানে এই যে ই নট, এই ই নটটা ইকুয়াল টু কিন্তু আসলে এই অংশটুকু তাই না, কারণ বাকি অংশটুকু হচ্ছে আসলে আমাদের সেম। ওকে, তো আশা করি বোঝা গেল আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখানে আই কি ছিল আবিষ্ট তড়িৎ প্রবাহ, আর আই নট কি ছিল ম্যাক্সিমাম বা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ বা হচ্ছে বিস্তার। কারণ এসি কারেন্ট বা এই যে আমার অল্টারনেটিং কারেন্ট সেখানে কি হয় আসলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ আসলে বাড়ে কমে, মানে জিরো থেকে ম্যাক্সিমাম চলে যায় আর ম্যাক্সিমাম থেকে জিরোতে আসে, মানে সব সময় সেম থাকে না। তো এই যে আমার দুটো ইকুয়েশন তারা ছিল, একটা হচ্ছে আমার আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়েশন, আর একটা হচ্ছে আমার আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য ইকুয়েশন। তো আশা করি দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্টটা কী এবং সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা বোঝা গেল। এখন আমরা যেটা করব খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং সেখান থেকে আমাদের ম্যাথসও থাকবে, সেটা হচ্ছে এই যে আমাদের কারেন্টটা একবার বাড়ছে একবার কমছে,
মানে জিরোতে আসছে। আবার অপোজিট ডিরেকশনে কি হচ্ছে, কমছে, সরি অপোজিট ডিরেকশনে হচ্ছে বাড়ছে, আবার জিরোতে আসছে। এই যে বাড়ছে কমছে, তার জন্য আমরা যেটা করব অ্যাভারেজ ভ্যালু বা গড় মান বের করব। কারণ এসি কারেন্টটা আসলে কি সবসময় সেম লেভেলে থাকে না, বাড়ে কমে, তাই না? তো আমরা যেটা করব গড় মান বের করব, মানে অ্যাভারেজ ভ্যালু বের করব। তো অ্যাভারেজ ভ্যালুটা আমরা হাফ সাইকেলের জন্য বের করব, আবার ফুল সাইকেলের জন্য বের করব। হাফ সাইকেল মানে আসলে কি, হাফ সাইকেল মানে হচ্ছে এই যে এইখান থেকে এইটুক, মানে T/2। টি যদি আমাদের পর্যায়কাল বা টাইম পিরিয়ড হয়, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ সাইকেল T/2। তাহলে T/2 এর জন্য আমরা কী বের করব, T/2 এর জন্য আমরা অ্যাভারেজ ভ্যালু বের করব। আবার হচ্ছে এইখান থেকে এইটুক, মানে পূর্ণ চক্র বা হচ্ছে ফুল সাইকেলের জন্য আমরা কী বের করব, অ্যাভারেজ ভ্যালু বা গড় মান বের করব। একটা জিনিস বলে দিই, ফুল সাইকেলের জন্য কিন্তু গড় মান বা অ্যাভারেজ ভ্যালু 0 আসবে। কারণ খেয়াল করে দেখো, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ফুল সাইকেল, এখান থেকে এইটুকের মধ্যে এটা হচ্ছে পজিটিভ সাইকেল, এটা নেগেটিভ সাইকেল। তার মানে অ্যাভারেজ কিন্তু 0, কারণ এটা পজিটিভ, এইটুক নেগেটিভ। তার মানে ফুল সাইকেলের জন্য আমাদের গড় মান বা অ্যাভারেজ ভ্যালু, তড়িৎচালক শক্তি বলো আর কারেন্ট বলো, সেটা কি আসবে, 0 আসবে। তো ফুল সাইকেলের জন্য আমরা আসলে বের করব না, এটা 0 আসবে, বোঝাই যাচ্ছে। আর হাফ সাইকেলের জন্য আমরা একটা ভ্যালু পাবো, সেটা আমরা বের করব ইন্টিগ্রেশন করে। তো আমরা পরের টপিকে যাই।